গতকালকে শাকিব খানকে আমি দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছি। তার বয়স কি দিন, দিন বাড়ছে নাকি কমছে? ওহ মাই গড! এত সুন্দর খোঁচা, খোঁচা দাড়ি, এত সুন্দর গায়ের রং, এত সুন্দর চুল। সত্যি কথা আমি যেহেতু একটা মেয়ে মানুষ, আমি কিন্তু বুঝি যে সুন্দর পুরুষের প্রতি আসলে কত মুগ্ধতা কাজ করে যদি সেই পুরুষটা আবার এত সুন্দর করে কথাও বলতে পারে। আসলে শাকিব খান তো বয়সকে জাস্ট বৃদ্ধাঙ্গুলি দিন, দিন দেখাই যাচ্ছে। তিনি কালকে বাংলাদেশে একদিনের জন্য আসছিলেন। আবার তিনি শুটিংয়ে ফেরত যাবেন ইন্ডিয়াতে, তুফান মুভির শুটিং চলছে। তবে একটা খটকা কিন্তু অনেকের ভিতরে লাগছে যে শুটিংয়ে তো তিনি যাচ্ছেন, কিন্তু তুফান মুভির শুটিংয়ে তো তার চুল লম্বা ছিল। এখন কেন চুল মানে ছোট? এখন বিষয়টা হচ্ছে শুটিং কি তাহলে আগেই শেষ হয়ে গিয়েছিল গোপনে? কিন্তু কবে, কখন, কোথায়? নাকি ওটা পর চলছিল? নাকি এরকম একটা রোল ছিল যেখানে শাকিব খানের চুল একবার ছোট থাকবে, একবার বড় থাকবে, একাল সেকাল এরকম কিছু ব্যাপার ছিল কিনা এটাও দেখার বিষয়। যেমন আমরা যাই হোক আমরা আপাতত ওয়েট করি, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে। আপাতত শাকিব খানের সৌন্দর্য দেখতে ব্যস্ত থাকেন। আসলে যেখানে শাকিব খান থাকে সেখানে তার পাশে কে থাকলো না থাকলো ওগুলো দেখার আমাদের টাইমও নয়। আমরা শুধু শাকিব খানকেই মুগ্ধ হয়ে দেখি। তিনি যতক্ষণ স্ক্রিনে থাকে তিনি এতই সুন্দর যে তার দিকেই শুধু চোখ যায়। তার পাশে নায়িকা শ্রাবন্তী না কে, এটা আসলে অতটা বড় করে দেখার বিষয় না। তবে হ্যাঁ, যখন শাকিব খানের পাশে বুবলি ছিলেন তখন আসলে বুবলিকেও আবার দেখতে খুব ভালো লাগতো। আবার শাকিব খানের পাশে যখন শাবনূর ছিলেন তখন আবার শাবনূরকেও কিন্তু আমরা একটু আর চোখে চোখে দেখতাম। তো এই দুইটা নায়িকার সাথে শাকিব খানকে সবচেয়ে বেশি মানিয়ে গিয়েছে। এবং আমরা আরেকটা নিউজ আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে গতকাল একটা অ্যাওয়ার্ড ছিল, সেই অ্যাওয়ার্ডে BFDA অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডে কিন্তু প্রিয়তমার জন্য শাকিব খান সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং প্রিয় অভিনেত্রী মানে সেরা অভিনেত্রী, দুঃখিত, সেরা অভিনেত্রী হিসেবে প্রহেলিকা মুভির জন্য কিন্তু শবনম ইয়াসমিন বুবলি পুরস্কার জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর। অনেক শুভকামনা রইল আমাদের কিং খান সুপারস্টার শাকিব খানের জন্য। আমরা বছরে তার 5 থেকে 6টা মুভি চাই। অনেকে বলবে যে বছরে 2টা মুভি কেন? আমাদের ইন্ডাস্ট্রি কি বলিউডের মতো 100-150 নায়ক আমাদের দেশে তো নাই। আমাদের দেশে একটাই নায়ক আছে, কিং খান সুপারস্টার শাকিব খান। আমাদের দেশে নায়কই তো নাই। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি। আর পাশের দেশ ইন্ডিয়াতে তো দক্ষিণী আছে, তেলেগুর, কর্ণাটক, তারপরে হচ্ছে আপনার সাউথের যদি আমি বলি তামিলনাড়ু, তারপরে বলিউড আছে, মুম্বাই আছে, কলকাতা আছে। ওদের তো ভাই নায়কের অভাব নাই, ইন্ডাস্ট্রির অভাব নাই, দর্শকের অভাব নাই। আমাদের দেশে আসেই তো এই এক খান, সুপারস্টার শাকিব খান। তো সুতরাং সুপারস্টার শাকিব খান যদি বছরে 2টা মুভি করে, এটা আসলে খুবই রং একটা ডিসিশন হবে এবং দর্শকদেরকে বঞ্চিত করা হবে। তাই আমি চাই সুপারস্টার শাকিব খান বছরে মিনিমাম 5 থেকে 6টা মুভি করুক, যাতে করে 2 মাস পর পর আমরা তার মুভি দেখার সুযোগ পাই এবং সারা বছর যাতে হল মানে খোলা থাকে এবং হলের যে সংখ্যা দিন দিন কমে এসেছে এটা যেন আস্তে আস্তে বাড়তে থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।